হ্যাপি বার্থডে জয় শ্রী শ্যামজি। আজ হলো শ্রী শ্যাম বাবাজির জন্মদিন। আজকে আমি চলে এসেছি উত্তরপ্রদেশের লখনৌর শ্রী শ্যাম বাবাজির মন্দিরেতে। আর দেখুন প্রচুর পরিমাণে ভক্তরা আগমন রয়েছে। আমি আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরে দেখাবো। আর আজকের দিনে খুব ধুমধাম আকারে এখানে সেলিব্রেশন হয়। পুরো ভিডিওটা আমি শেয়ার করব, তো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। পুরো লখনৌতে কিন্তু এই একটি মাত্র খাটু শ্যাম বাবাজির মন্দির, তাই এত ভক্তের আগমন। প্রত্যেক বছর এখানে ধুমধাম তো সেলিব্রেশন করা হয়, তো আজকেও হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। দেখুন সারাদিনে কিন্তু এখানে বহু ভক্তের আগমন রয়েছে। আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি। আমরা এসেছি কিন্তু বিকেল টাইমে, তাও দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ভিড়। সকাল থেকে কিন্তু এখানে ভিড় স্টার্ট হয়ে গিয়েছে। আর দেখুন সকলের হাতে কিন্তু ময়ূরপাঙ্খ এবং গোলাপ, কারণ শ্যাম বাবাজি পছন্দ করে ময়ূরপাঙ্খ এবং গোলাপ। তার সাথে এখানে অনেকে আতর দেয় এবং সেন্টও দেয়। অন্যান্য দিনের তুলনায় আজকের কিন্তু নিয়মটা কিন্তু একটু আলাদা, কারণ অন্যান্য দিনে যে কোনো রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু আজকের দিনে এত পরিমাণে ভিড় হবে, তাই দেখুন এখানে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। আর এই রাস্তা দিয়ে যেতে হবে এবং অপর রাস্তা দিয়ে আসতে হবে। দেখুন সকলে মিলে কিন্তু যাচ্ছে, এর সাথে সাথে আমরাও চলতে লাগলাম। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জন্মদিন উপলক্ষে এখানে 3 দিন খুব ধুমধাম সে প্রোগ্রাম হবে এবং ভাগবত কথা পাঠ করবে। উত্তরপ্রদেশের কাশীর এক মহারাজজি আসবেন এখানে ভাগবত কথা পাঠ করার জন্য। আমরা চলে আসলাম মন্দিরের যে সামনে। এখানে দেখুন শ্রীকৃষ্ণ ভগবানজি বিরাজমান করছেন। আর আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। দেখুন সকলের হাতে ময়ূরপাঙ্খ এবং গোলাপ, আর প্রচুর পরিমাণে ভিড়। চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। দেখুন লাইন দিয়ে যেতে হচ্ছে, এরকমভাবে লাইন হয় না, কিন্তু বিশেষ বিশেষ দিনে প্রচুর পরিমাণে ভক্তদের এখানে আগমন হয়, তাই এরকমভাবে লাইন দিয়ে যেতে হয়। এবং দেখুন চারিদিকটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখুন শ্রীকৃষ্ণ ভগবান যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটা মন্দিরের জাস্ট আগের দিকে রয়েছে। কত সুন্দর একটি অপরূপ দৃশ্য। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গোলাপ এবং ময়ূরপাঙ্খ এবং সকলের হাতে প্রসাদ। তারপরে সবার হাতে দেখতে পাচ্ছ একটি করে কিন্তু এখানে সেন্টও রয়েছে, যেটা হলো শ্যাম বাবাজি সবথেকে ভালো লাগে চন্দনের সেন্ট। তো সবার হাতে সেন্টও রয়েছে, তার সাথে এখানে শ্যাম বাবাজির জন্য প্রসাদও রয়েছে। আর দেখুন সকলে কিন্তু এখানে জয়ধ্বনি দিচ্ছে শ্যাম বাবাজির নামে। সকাল থেকেই কিন্তু এখানে ভিড় চালু হয়ে গিয়েছে, আর সারা রাত ধরে প্রোগ্রাম হবে, আরও প্রচুর ভিড় হবে। তার সাথে এখানে বার্থডে সেলিব্রেশন বলে কোথা, তাই তো এখানে এত পরিমাণে ভিড়। দেখুন দেখুন আর সবার হাতে দেখুন শ্যাম বাবাজির ধ্বজা রয়েছে। আর আমি যখন কিছু কিছু ভক্তের সাথে কথা বললাম, আমি কথা বলে দেখলাম যে শুধু যে লখনৌর লোক এখানে উপস্থিত হচ্ছে সেটা না, বহু দূর দূরান্ত থেকে এই জন্মদিনে উপস্থিত হয়েছে এবং রাত্রিতেও আসবে। আমি আগের বছর এসেছিলাম, দেখেছিলাম এখানে কেক কাটার সেলিব্রেশন, তার সাথে এখানে বহু প্রোগ্রামও হয়েছিল। তো আমাকে খুব ভালো লেগেছিল, তাই আমি এই বছর এসেছি এবং আপনার সাথে শেয়ার করছি। এটা আমাকে খুব গর্বের বলে মনে হচ্ছে। আপনারা দেখে বুঝতেই পারছেন মানুষের মনের মধ্যে কতটা উচ্ছ্বাস। দেখুন সকলে কিন্তু খুব আনন্দের সাথে দিনটি সেলিব্রেশন করছে। দেখুন অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসলাম শ্যাম বাবাজির কাছে। দেখুন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি একদম সামনে থেকে। যদিও অন্যান্য দিনে একদম মন্দিরের মধ্যে প্রবেশ করে যাওয়া যায়, কিন্তু আজকে তো বহু ভক্তের আগমন হবে, তাই মন্দিরের ভেতরে যাওয়া যাবে না। দূর থেকে আমি আপনাদেরকে যতটা সম্ভব দর্শন করাচ্ছি। দেখুন এইখানে দেখুন যত সব এখানে যে বানানো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বানাতে কিন্তু 1 মাস টাইম লেগেছে। এবং দেখুন খুব সুন্দর সুন্দর একটি কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে। এগুলো কিন্তু শঙ্খ দিয়ে ডিজাইন করা আছে। দেখুন আমি কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি। আর যদিও আমার আগের ভিডিও যদি আপনারা দেখেন, দেখবেন আগের ভিডিওতে আমি একদম মন্দিরের মধ্যে গিয়ে আপনাদেরকে দর্শন করিয়েছিলাম, কিন্তু আজকে এতটাই পরিমাণে ভিড় হয় যে মন্দিরের মধ্যে যাওয়া একদম মানা থাকে, তাই আমি আপনাদেরকে দূর থেকে দর্শন করাচ্ছি এবং সমস্ত ভক্তদেরকে আজকে দূর থেকে দর্শন করতে হবে। আমরা তো দর্শন করলাম, আর দেখুন পেছনে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্ত। তার মানে ভাবুন সারা রাত এবং সারা দিন ধরে এখানে প্রচুর, আর এখানে প্রচুর ভক্তরা আসবে। তার সাথে এখানে প্রশাসন থেকে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে যাতে মানুষের কোনো প্রবলেম না হয়।
শ্যাম বাবাজির জন্মদিন বলে কথা, অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু একদমই অন্যরকম লুক লাগছে। জানি না আপনাদেরকে কেমন লাগছে, কিন্তু আমাকে এই লুকে দেখে খুব ভালো লাগছে। দেখুন, আর চারিদিকটায় এত সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, যে কেউ দেখলে মনোমুগ্ধ হয়ে যাবে। আর এখানের পরিবেশ এতই সুন্দর, যে কেউ এই মন্দিরে আসলে সবাইকে খুব ভালো লাগে। আর এই মন্দির থেকে কাউকে যেতে ইচ্ছা করে না, একদম শান্তি শৃঙ্খলা পরিবেশ। এই মন্দিরটিকে আরও বড় করা হবে এবং আরও সুন্দরভাবে বানানো হবে, এর প্রক্রিয়া চলছে। এইখানে আপনি এসে মতদান করতে পারেন, তবে এখানে সামনে এখানে পেটিএমের ব্যবস্থা রয়েছে, এর মাধ্যমে আপনি এখানে মতদান করতে পারেন। দেখুন, এখানে খুব সুন্দর লাগছে, কিন্তু যখন এখানে আরও সুন্দরভাবে বানানো হবে তখন এখানে ভক্তগণরা যাতে আরও আসতে পারে। যদিও মন্দিরটি নদীর ধারে রয়েছে, আরও বিশাল আকার করে জায়গা জুড়ে যখন বানানো হয়ে যাবে তখন এখানে একসাথে আরও অনেক শ্রদ্ধালু এখানে একসাথে ভগবানজিকে দর্শন করতে পারে এবং কথাও পড়তে পারবে। এই কারণে এখানে বিশাল বড় আকারে মন্দিরটি বানানো হবে। এইখানে কিন্তু মিডিয়াও রয়েছে। আর এই সমস্ত জন্মদিনের সেলিব্রেশন কিন্তু এখন টিভিতে লাইভ টেলিকাস্টও হচ্ছে, কারণ শ্যাম বাবাজির তো এখানে একটি মাত্র মন্দির এবং ধুমধামসে সেলিব্রেশন করা হচ্ছে। তাই সমস্ত জনতা যাতে দেখতে পারে আর সমস্ত ভক্তবৃন্দ যাতে এই মন্দিরের সমস্ত দৃশ্য দর্শন করতে পারে, তাই এখানে লাইভ টেলিকাস্টও হচ্ছে। দেখুন, শ্যাম বাবাজির সাইডে কিন্তু রাধাকৃষ্ণ ভগবানজি রয়েছে এবং অপর সাইডে দেখুন হনুমানজিও রয়েছে। দেখুন, এখানে কিন্তু সকলেই আজকে কিন্তু নিজে নিজে প্রসাদ দিচ্ছে এবং ভগবানজিকে প্রসাদ চড়াচ্ছে। অন্যান্য দিনে কিন্তু এখানে পুরোহিতরা করে দেয়, কিন্তু আজকে তো এত পরিমাণে ভক্তদের ভিড়, তাই কিন্তু সকলে নিজের মতো করে দূর থেকে পুজো দিচ্ছে। আর দেখুন, সকলের প্রসাদ নিয়ে নিচ্ছে এবং দেখুন সকলে ময়ের পান, গোলাপ সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। আর দেখুন, এখানে কিন্তু শ্যাম বাবাজির এখন কিন্তু সেই নৃত্য পরিবেশন চলছে, তাই এখানে সকলে কিন্তু একসাথে ডান্স করছে। আর দেখুন, আমি আপনাদেরকে যতটা সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু একসাথে কিন্তু এখানে বহু জন একসাথে উপস্থিত হয়ে যায়। আর জন্মদিনে একটা আলাদাই ব্যাপার থাকে। দেখুন, শ্যাম বাবাজির কিন্তু ময়ূরের পাং দেখুন সকলের মাথায় ঠেকিয়ে দিচ্ছে। আর জানেন তো, এই ময়ের পাং কিন্তু একবার ঠেকিয়ে দিলে তার সমস্ত অসাধ্য কাজ সিদ্ধ হয়ে যায়। আপনারা যে কোনো দিনও শ্যাম বাবাজির মন্দির দর্শন করতে যান, তো অবশ্যই শ্যাম বাবাজির এই ময়ের পাংটি মাথায় অবশ্যই ঠেকাবেন। আমি তো আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর শ্যাম বাবাজি মন্দিরটি দর্শন করালাম। আপনাদেরকে মন্দিরটি দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।